হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করব যে ফেসবুক প্রফেশনাল মোড নিয়ে। বন্ধুরা, আপনার ফেসবুক প্রফেশনাল মোডটি চালু আছে, তারপরেও আপনার যেটা রিচ সেটা একদম কম, আপনার ভিডিওর মাঝে একদম ভিউজ কম। তো এটার আসলে মূল কারণটা কি? যদি আপনারও এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কারণ প্রফেশনাল মুড চালু করার সময় 5টি টিপস আপনাকে 5টি কাজ আপনাকে ফলো করতে হবে। যদি এই 5টি কাজ আপনি না করেন তাহলে আপনার যেটা ভিডিও রিচ এবং আপনার প্রফেশনাল মুড চালু করে আপনি যত ভিডিও আপলোড করেন না কেন সেখানে কিন্তু ভিউজ হবে না। আর এই 5টি টিপস আপনি যদি মেনে চলেন, আপনার ভিডিওর যেটা পারফরম্যান্স এবং আপনার ভিডিওর যেটা রিচ সেটা কিন্তু একদম বেড়ে যাবে। আর আপনার ভিডিও গ্রো হবে অনেক, আপনার ভিডিওতে প্রচুর ভিউজ হবে। এক কথাই আপনার যেটা পেজ সেটা কিন্তু গ্রো হবে। প্রথম নাম্বার টিপস যেটা সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি কখনো ফেসবুক ভিডিও আপলোড করেন, আবার কখনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করেন, আবার দেখা যায় যে আপনি গেমিং রিলেটেড ভিডিও আপলোড করেন, অথচ আপনার চ্যানেল হচ্ছে শুধুমাত্র একটি একটি চ্যানেলে আপনি নানান রিলেটেডের ভিডিও আপনি আপলোড করতেছেন। তো একটি চ্যানেলে যদি আপনি নানান ধরনের ভিডিও আপলোড করেন সেখানে আপনার অডিয়েন্স কম হবে। আর আপনার অডিয়েন্স কম হওয়ার কারণ হলো যে আপনাকে একটি উদাহরণ ধরেন, আপনি একটি গেমিং ভিডিও আপলোড করছেন, যখন আপনি সেই গেমিং ভিডিওটি আপলোড করে দিবেন তখন কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনার সেই ভিডিওটি 50 জনকে শেয়ার করবে, মানে 50 জনকে দেখার জন্য তাদের কাছে পাঠাবে। তো সেখান থেকে ধরেন 10 জন আপনার সেই ভিডিওটা দেখলো, গেমিং ভিডিও। তো তারপরের দিন আপনি আবার কি করলেন, একটি ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করলেন। তো তখন কি হলো, সেই যে কালকে যে 10 জন আপনার ভিডিওটা দেখছে, ফেসবুক থেকে কিন্তু তাদের কাছেও আপনার ভিডিওটা পাঠাবে। যখন তাদের সামনে আপনার এই ফেসবুক রিলেটেড ভিডিওটা যাবে, তারা কিন্তু তখন আপনার ভিডিওটা ইগনোর করবে, দেখবে না। কিন্তু তার কারণ হচ্ছে যে আপনার ভিডিও, আপনার পেজ থেকে তারা শুধু গেমিং ভিডিও দেখার জন্য আপনাকে ফলো করছে, কিন্তু এখন তাদের কাছে গেছে ফেসবুক রিলেটেডের ভিডিও। তখন কি করবে, তারা কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিও ইগনোর করবে, দেখবে না। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার একদম মাইনাস পয়েন্ট হয়ে গেল। তো এইরকম করে আপনি যত ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন আপনার সেখানে একদমই মাইনাস পয়েন্ট। তো যে কোনো একটি বিষয় নিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। 2 নম্বর টিপস যেটা সেটা হচ্ছে আপনার ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন একটি ভিডিও তৈরি করেন সেখানে আপনার যে প্রথম কয় সেকেন্ড সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য এবং আপনার পেজের জন্য, আপনার ভিউস অডিয়েন্সদের জন্য, সমস্ত কিছুর জন্য কিন্তু আপনার এই ভিডিওর প্রথম 5 থেকে 10 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর প্রথম 5-10 সেকেন্ডে বলে দিতে পারে যে আপনার ভিডিওটি কে দেখবে এবং কে দেখবে না। আর সে আপনি ভিডিওর 5-10 সেকেন্ডে কিভাবে আপনি সে আপনার ভিডিওটিকে মজবুত করে তুলবে। আপনি যে রিলেটেডের ভিডিওই আপলোড করেন না কেন, যে রিলেটেডের ভিডিও আপনি তৈরি করেন না কেন, আপনি ভিডিওর মাঝে যে ভিডিওটা আসলে কি জন্য তৈরি করতেছেন সে বিষয়টা আপনাকে প্রথমে 5-10 সেকেন্ডে বলতে হবে। যেমন আমি এখানে ফেসবুক রিলেটেড একটি ভিডিও বানাইলাম, তো আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলছি যে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে প্রফেশনাল মুড চালু করার পরেও আপনার রিচ এবং আপনার ভিডিওর ভিউজ কেন ডাউন। তো এই কথা শোনার সাথে সাথে কিন্তু আমার যারা অডিয়েন্সরা আছে তারা কিন্তু বুঝতে পারবে যে আজকের এই ভিডিওটি আসলে কি নিয়ে শুরু হয়েছে। আর তখন যারা দেখবে ভিডিওটি তারা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখবে, আর যারা দেখবে না তারা কিন্তু এই ভিডিওতে ক্লিকই করে নাই। তার কারণ হচ্ছে যে আমার এই থাম্বনেল দেখে কিন্তু তারা বুঝছে যে এটা কোন রিলেটেডের ভিডিও।
তো আপনি যখনই ভিডিও শুরু করবেন, আপনি অযথা কথাবার্তা না বলে আপনি ডাইরেক্ট পয়েন্টে চলে যাবেন। 3 নম্বর টিপস সেটা হচ্ছে, আপনার যেটা ফেসবুক পেজ আছে সেখানে আপনি বেশি বেশি পোস্ট করছেন, আপনি বেশি বেশি ভিডিও আপলোড করতেছেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে বেশি বেশি পোস্ট এবং বেশি বেশি ভিডিও আপলোড করা তো ভালো। তো আমি বলবো যে হ্যাঁ ভালো, তবে আপনাকে কি করতে হবে, শুধু বেশি বেশি পোস্ট এবং আপনি বেশি বেশি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ফেসবুক পেজ গ্রো হবে না। তো অযথা আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, অযথা আপনি পোস্ট করতেছেন, যেগুলো মানুষের কোনো কাজে আসে না। তো আপনাকে বেশি বেশি পোস্ট করা বাদ দিয়ে আপনাকে মূল কন্টেন্ট তৈরি করতে হবে, যেগুলো কন্টেন্টে আপনার অডিয়েন্সরা আপনাকে আপনাকে দেখার জন্য বাধ্য হবে। তো এরকম পোস্ট আপনাকে করতে হবে, এরকম কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন আপনার পেজটিকে। তো অনেকেই মনে করে যে বেশি বেশি পোস্ট এবং বেশি বেশি কন্টেন্ট আপলোড করলেই আপনার পেজটি গ্রো হয়ে যাবে। তবে বিষয়টি সম্পূর্ণ ভুল। আপনাকে সঠিক কন্টেন্ট তৈরি করতে হবে, আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে আপনার পেজটি গ্রো হবে। 4 নম্বর টিপস হচ্ছে যে আপনার ফেসবুক পেজের মাঝে যে অ্যানালাইটিক্সটি আছে, ড্যাশবোর্ড আছে, তো সেই ড্যাশবোর্ডে আপনাকে গিয়ে দেখতে হবে। সেখানে আপনি কি দেখবেন যে আপনার কোন ভিডিওটি, কোন কন্টেন্টটি আপনার পারফরমেন্সে চলে যাচ্ছে, যেটা সব থেকে ভিউজ বেশি হচ্ছে, যে ভিডিওটি আপনার অডিয়েন্সরা বেশি পছন্দ করতেছে, সেই ভিডিওটি আপনাকে আপনার ড্যাশবোর্ডে গিয়ে সেটা বেছে বের করতে হবে। তো সেই কন্টেন্টটি আপনি বেছে বের করে কি করবেন, তো আপনাকে সেই কন্টেন্টটি দেখতে হবে যে এই কন্টেন্টটি আসলে কোন কন্টেন্ট। তো আপনাকে সেই কন্টেন্টই তৈরি করতে হবে যে কন্টেন্টের সব থেকে ভিউজ বেশি আসছে, আপনাকে সেই কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টের সব থেকে রিচ বেশি হয়েছে, আপনার সেই কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট আপনার অডিয়েন্সরা পছন্দ করতে। আপনার ফেসবুকের যেটা ফলোয়ার্স সম্পূর্ণ কিন্তু একদম গ্রো হবে। 5 নম্বর হচ্ছে যে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একটি ফেসবুক পেজ খুলছেন, আপনি সেখানে একটি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, কিন্তু আপনাকে দেখা যায় যে আপনি 1 সপ্তাহ রেগুলার ভিডিও আপলোড করলেন, তারপর 10 দিন আপনি হাওয়া হয়ে গেছেন, আপনি সেখানে আসেন না। না আসার কারণ হচ্ছে যে আপনার ফেসবুক পেজে ভিউজ হচ্ছে না বলে। কিন্তু আপনি কি জানেন যে আপনি এখানে যে 5টি 7টি ভিডিও আপলোড করে আপনি যে এখানে যে 10 দিনের নামে গ্যাপ মাইরা দিলেন, এটা আপনার পেজটিকে কতখানি যে ডাউন করে দিচ্ছে, সেটা কিন্তু সীমার বাইরে। যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, যারা রিয়েলে বাস্তবে যারা কন্টেন্ট ক্রিয়েটর সত্যি হতে চায়, তারা কিন্তু এরকম গ্যাপ দেয় না, ভিডিও আপলোড কিন্তু চালিয়েই থাকে। তার কারণ হচ্ছে যে ভিডিও আপলোড করলে কিন্তু সাকসেস আপনি একদিন পাবেনই। তো আপনাকে কি করতে হবে যে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, রেগুলার আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, তো দেখবেন আপনি সেই অ্যাক্টিভ যদি থাকেন তাহলে আপনি একদিন সফলতা কিন্তু দেখতে পারবেন। আপনাকে শুধুমাত্র ধৈর্য থাকতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাইতে পারেন। তো ভালো থাকবেন সবাই।